শুনলাম পণ্ডিতেরা তোমায় নাকি পায়শ্চিত্তিরের বিধান দিয়েছে। তা কি দোষ করেছো গা, শুনি একটু। আমি মা ভবানীর জন্য নিশিপদ্ম আনবো বলে রাতে চুল খুলে জঙ্গলে গিয়েছিলাম। তাতে এত বড় অপরাধ হবে আমি তো বুঝিনি। আমার মা বলে বটে, চুল খুলে এদিক ওদিক ছুটিস না। আমার চুল বাঁধতে ভালো লাগে না গো। ও মা, তাতে কি হয়েছে গা? দেবীরা কি কখনো চুল বাঁধে নাকি? তারা তো শক্তি দেন গা, শক্তি দেন। তবেই বোঝো। এই কথা কেন তুমি বুঝে গেলে, পণ্ডিত মশাইরা কেউ বুঝলো না কেন? তুমি কে গো? আমি আমি তো কবরেজ বউ গা, পাশের গায়ে থাকি। এখানে এসে দেখলাম পণ্ডিতরা তোমায় বিধান দিচ্ছেন, তাই তোমার কাছে চলে এলাম। তা হ্যাঁ গা মেয়ে, তোমার হাতে নাকি জ্বলন্ত কয়লা দেবে। হাত দুখানা পড়ে যে একেবারে ঝামা হয়ে যাবে গা। কি করবো বলো, বলে হবে? মা ভবানী তো জানেন আমি কোনো দোষ করিনি। আমার জ্বালা যন্ত্রণা সব তিনিই ঘুচিয়ে দেবেন। মা হয়ে মেয়ের কষ্ট কি আর সহ্য করতে পারবেন বলো? তারাও মেয়ে। হাতটা একটু পাতো দেখিনি। কেন গো? হাতে একটু তেল মাখিয়ে দিই, তাহলে হাতে জ্বলন্ত কয়লা দিলেও পুড়ে যাবে না। ও মা, এমন আবার হয় নাকি? হবে গা, হবে, তোমার জন্য হবে। তুমি তো মা ভবানীর ওপর এত ভরসা করো, মা কি তোমায় কখনো ফেরাতে পারেন? দাও তো, হাতটা দাও। হাতে তো কিছুই হলো না। ও মা, কোথায় চলে গেল? কি আশ্চর্য! মা ভবানী, কত রঙ্গ যে দেখাতে পারো তুমি। তুমি যাই, বিধান পালন করি। এসব কি ন্যায়রত্ন মশাই? জ্বলন্ত কয়লা কিসের জন্য? এই কয়লা হাতে নিয়ে ভবানীকে হাত শুদ্ধি করতে হবে। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।